রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন এবং কাফিরের মৃত্যুর আলাদা ধরনের কথা বর্ণনা করেছেন, যার সংক্ষেপ এই যে, যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন সূর্যের ন্যায় আলোকময় চেহারা সম্পন্ন ফেরেশতা জান্নাত থেকে সুগন্ধময় রেশমি কাপড় সাথে নিয়ে এসে মুমিন ব্যক্তিকে সালাম করে। মালাকুল মাউত তার রূহ কবজ করার পূর্বে তাকে সুসংবাদ দেয়, হে পবিত্র আত্মা, তুমি খুশি হও, তোমার জন্য রয়েছে আল্লাহর রহমত এবং জান্নাতের নিয়ামতসমূহ। এ সুসংবাদ শুনে মুমিন ব্যক্তির অন্তর আল্লাহর নিকট যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়, আর মুমিন ব্যক্তির আত্মা তার শরীর থেকে এমনভাবে বের হয় যেন কোনো পানির বোতলের মুখ খুলে দিলে পানি যেমন আস্তে আস্তে বের হয়ে যায়। ফেরেশতা রূহ কবজ করার পর তা সুগন্ধময় সাদা রেশমি কাপড়ে জড়িয়ে আকাশের দিকে নিয়ে যায়। তখন মুমিন ব্যক্তির রূহ থেকে এত বেশি সুগন্ধ বের হয় যে আকাশের ফেরেশতাগণ তা অনুভব করে একে অপরকে বলতে থাকে যে কোন মুমিন ব্যক্তির রূহ উপরে আসছে। ফেরেশতাগণ আকাশের দরজা নক করা মাত্র প্রথম আকাশের ফেরেশতাগণ জিজ্ঞাসা করে, এ কোন ব্যক্তির পবিত্র আত্মা? উত্তরে তাকে বহনকারী ফেরেশতাগণ বলে, সে অমুকের ছেলে অমুক বা অমুকের সন্তান অমুক। তখন আকাশের ফেরেশতাগণ তার জন্য দরজা খুলে দেয় এবং তাকে সুস্বাগত জানায়। ওই পবিত্র আত্মা আল্লাহর রহমত এবং নিয়ামতের সুসংবাদ দেয়। ফেরেশতাগণ তাকে দ্বিতীয় আকাশে নিয়ে যায়। প্রথম আকাশের ফেরেশতা তাকে সম্মানস্বরূপ দ্বিতীয় আকাশ পর্যন্ত নিয়ে তাকে বিদায় জানাতে তার সাথে যায়। দ্বিতীয় আকাশে মুমিনের আত্মাকে প্রথম আকাশের ন্যায় সুসংবাদ জানানো হয়। অতঃপর তৃতীয়, চতুর্থ এবং কি সপ্তম আকাশ পর্যন্ত রূহ পৌঁছে যায়। ওখানে পৌঁছার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে যে আমার এ বান্দার নাম ইনে উচ্চ মর্যাদা সম্পন্ন লোকদের তালিকায় লিখে রাখো। অতঃপর প্রশ্ন উত্তরের জন্য তার রূহ পুনরায় শরীরে ফেরত পাঠানো হয়। কবরে আন্তগত ফেরেশতাগণকে মুনকার এবং নাকির বলে। তাদের চেহারা কালো, চোখ মোটা মোটা উজ্জ্বল, দাঁত গভীর সিংহের ন্যায় বড় বড়, বিজলির ন্যায় চমকদার। ওই দাঁত দিয়ে মাটি ঘষতে ঘষতে কর্কশ স্বরে বলবে, মান রব্বুকা, তোমার রবকে, মান নাবিকা, তোমার নবীকে, মান দীনুকা, তোমার দিন কি ছিল। কবরে অন্ধকার, একাকিত্ব, মুনকার নাকিরের ভয়াবহ চেহারা দেখা সত্ত্বেও ওই মুমিন ব্যক্তি কোনো প্রকারের ভয় অনুভব করবে না, বরং স্থিতির সাথে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেবে। প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোনো কোনো হিমানদারের নিকট সূর্য আস্তমিত হওয়ার মতো মনে হবে। তাই মুমিন ব্যক্তি ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বলবে, একটু দাঁড়াও, আমাকে আগে নামাজ পড়তে দাও, এরপর আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিব। অতঃপর যখন সে অনুভব করবে যে এটা নামাজের স্থান নয়, তখন সে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবে। প্রশ্নের উত্তরের পর জাহান্নামের দিকে একটি ছিদ্র করে মুমিন ব্যক্তিকে জাহান্নামের আগুন দেখানো হবে এবং বলা হবে যে এটা জাহান্নাম, যেখান থেকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার স্বীয় দয়া এবং অনুগ্রহের মাধ্যমে তোমাকে রক্ষা করেছে। অতঃপর জান্নাতের দিকে একটি ছিদ্র বা দরজা খুলে দেওয়া হবে, যার ফলে মুমিন ব্যক্তি জান্নাতের নিয়ামতসমূহ দেখে আনন্দ অনুভব করবে। ওই সময় মুমিনকে জান্নাতে তার বাসস্থানও দেখানো হবে। তার কবর 70 হাত বা যতদূর দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত প্রস্তুত করে দেওয়া হবে এবং তার কবর থেকে 14 তারিখের চাঁদের আলোর ন্যায় আলোকময় করে দেওয়া হবে। জান্নাতের সুগন্ধিময় পোশাক তাকে পরানো হবে। জান্নাতের
সুগন্ধিময় আরামদায়ক নরম বিছানা তার জন্য প্রস্তুত করে দেওয়া হবে। কবরে মুমিন ব্যক্তির সামনে খুব সুন্দর চেহারা সম্পন্ন সুগন্ধিময় পোশাক পরিস্থিত এক ব্যক্তি আসবে। মুমিন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কে? সে বলবে, আমি তোমার অনেক আমল, তোমাকে পরকালীন জীবনে আরাম এবং সুখ শান্তি সুসংবাদ দিতে এসেছি। তখন মুমিন ব্যক্তি দোয়া করবে, হে আমার প্রভু, তুমি তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত করো, যাতে করে আমি আমার পরিবার পরিজনের সাথে দ্রুত সাক্ষাৎ করতে পারি। কোনো কোনো হাদিসে এও বর্ণিত হয়েছে যে মুমিন ব্যক্তি বলবে যে আমি আমার পরিবার পরিজনের নিকট ফেরত যেতে চাই, যাতে করে তাদেরকে আমার শুভ পরিণতি সম্পর্কে অবগত করাতে পারি। উত্তরে ফেরেশতা বলবে, তুমি এখন রবের ন্যায় আরামে শুয়ে যাও, কেননা ফেরত যাওয়া সম্ভব নয়। তখন মুমিন ব্যক্তি শুয়ে যাবে। কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সে এভাবেই ঘুমাতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাকে উঠাবেন এবং তখন থেকে তার পরকালীন সফরের পরবর্তী স্তর শুরু হবে, যার বিস্তারিত বর্ণনা ইনশাল্লাহ সামনে আসবে। যখন কাফেরের মৃত্যুর সময় আসে, তখন তার জান কবজ করার জন্য অত্যন্ত কুৎসিত চেহারা সম্পন্ন ফেরেশতা দুর্গন্ধময় কাফন সাথে নিয়ে এসে তাকে হে খবিস রূহ, হে অসন্তুষ্ট রূহ ইত্যাদি শব্দের মাধ্যমে সম্বোধন করে তাকে আল্লাহর অসন্তুষ্টি এবং জাহান্নামের সুসংবাদ দেয়। তা শুনে কাফেরের রূহ শরীর থেকে বের হতে চাইবে না। তখন ফেরেশতাগণ তার রূহ এমনভাবে জোরে করে বের করবে যে যেমন আকেজুর লোহা কোনো খুঁটি থেকে জোর করে বের করে দেওয়া হয়। কুরআন মাজিদে তা বের করার পদ্ধতি এভাবে বর্ণিত হয়েছে, ওয়ান্নাজিআতি গরক, শপথ তাদের ফেরেশতার যারা নির্মমভাবে উৎপাটন করে, অর্থাৎ তাদের রূহ বের হতে চায় না, কিন্তু ফেরেশতাগণ তা জোর করে বের করে নেয়। অন্য একটি আয়াতে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, আর যদি তুমি দেখতে পেতে ওই সময়ের অবস্থা যখন জালিমরা সম্মুখীন হয় মৃত্যুর সংকটে, আর ফেরেশতারা তার হাত বাড়িয়ে বলবে, নিজেদের প্রাণগুলো বের করো, আজ তোমাদেরকে সেসব অপরাধের শাস্তি হিসেবে লাঞ্ছনাময় শাস্তি দেওয়া হবে, যেহেতু তোমরা আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে অকারণে প্রলোভ বকছিলে এবং তার আয়াতসমূহ কবুল করতে অহংকার করেছিলে। উত্তরে সময় কাফিরের রূহ থেকে এত দুর্গন্ধ আসে বা অমুকের যেমন কোনো পচা গলা মৃত্যু দেহ থেকে, তখন আকাশের ফেরেশতাগণ বর্ণনাতীত দুর্গন্ধ শরীরের খবিশ ফেরেশতা তখন তাকে আকাশের সংবাদ নিয়ে যেতে থাকে। তার জন্য তখন আকাশের ফেরেশতাগণ ওখান থেকে অনুভব অপদস্থভাবে এবং বলেন যে পৃথিবীর খবিশ রূহ আকাশের দিকে নিয়ে আসে। ফেরেশতা তাকে প্রথম আকাশ থেকে যখন মালাকুল মাটিতে কাফিরের দুর্গন্ধময় রূহ নিয়ে প্রথম আকাশে পৌঁছে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরজায় পক্ষ থেকে টোকাদারের মাত্র জিজ্ঞাসা করা হয়, তার নাম সিজ্জিন, কে সে? পাপিষ্ঠদের লিস্টে ভুক্ত করো। অতঃপর তার রূহ থেকে দ্বিতীয়বার প্রশ্নের উত্তরের জন্য তার শরীরে পাঠানো হয়। কবরে মুনকার নাকির যখন কাফিরের নিকট আসে, তখন সে ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যায়। মুনকার নাকির তাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রবকে? মান নাবিয়ুকা, তোমার নবীকে? মান দীনুকা, তোমার দিন কি ছিল? কাফের উত্তরে বলবে, হাদা হাদা, আফসোস, আমি কিছুই জানি না। আর যদি মৃত্যু ব্যক্তি মুনাফিক হয়, তাহলে বলবে, মানুষকে আমি যা কিছু বলতে শুনতাম আমিও তো তাই বলতাম। কাফের বা মুনাফিকের এই উত্তরের পর জান্নাতের দিকে একটি দরজা খুলে জান্নাতের নেয়ামতসমূহকে তাদেরকে এক পলক দেখানো হয় এবং বলা হয় যে এই হলো ওই জান্নাত যেখান থেকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তোমাকে তোমার কুফরি বা মুনাফিকের কারণে লাঞ্ছিত করেছে।
তোমাকে এখান থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। অতঃপর তার জন্য জাহান্নামের দিকে একটি রাস্তা খুলে দেওয়া হয়, যেখান থেকে সে জাহান্নামের শাস্তি পেতে থাকবে। সাথে সাথে জাহান্নামী তারা অবস্থান হলো স্থল ও তাকে দেখানো হবে। এরপর আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে যে তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং আগুনের বিছানা বিছিয়ে দাও। অতঃপর অন্ধ এবং বোবা ফেরেশতা তার উপর তাকে ন্যস্ত করা হবে, যে তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রহর করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই হাতুড়ি এত ভারী হবে যে এর দ্বারা যদি কোনো পাহাড়ে আঘাত করা হয় তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর সাথে আরও থাকবে বিভিন্ন সাপ বিচ্ছু, যা কিয়ামত পর্যন্ত তাকে সবল মারতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কবরের সাপ বিচ্ছু এত বিষাক্ত হবে যে যদি তা জমিনে একবার নিঃশ্বাস ত্যাগ করে তাহলে জমিনে আর কোনোদিন ঘাস উৎপন্ন হবে না, অর্থাৎ ঘাসের কথা বলা হয়েছে। এ সমস্ত আযাবের সাথে কাফেরকে আরও একটি অতিরিক্ত আযাব দেওয়া হবে, আর তা হলো কবরের দুই পাশের মাটি তাকে বারবার চাপতে থাকবে, যার ফলে তার এক পাশের হাড়টি অপর পাশে চলে যাবে। ওই সমস্ত আযাব কিয়ামত পর্যন্ত সে ভোগ করতে থাকবে। কবরে কাফেরের পাশে এক কুৎসিত চেহারা সম্পন্ন দুর্গন্ধময় ভীতিকর এক ব্যক্তি আসবে। তাকে দেখে কাফের বলবে, তুমি কে? সে বলবে, আমি তোমার আমল, তোমাকে তোমার খারাপ পরিণতির কথা জানাতে এসেছি। কাফের ভীত সন্তুষ্ট হয়ে বলবে, হে আমার প্রভু, কিয়ামত সংগঠিত করিও না। এ কাফেরের মৃত্যুর পর থেকে শাস্তি ভোগ করতে থাকবে এবং কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এ সমস্ত শাস্তি সমূহে নিপতিত থাকবে সে। আল্লাহ তাআলা তোর দয়া ও এবং অনুগ্রহের সমস্ত মুসলমানদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুক। আমিন।